শায়েখ আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়লেন। কোনো নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করাকে নিয়ে অনেকভাবে ট্রল করেছেন। এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামের দায়িত্ব কি? ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা, মানুষকে সচেতন করা। শায়েখ আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই। শায়েখ আহমদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন বিগত 3 বছরে বাংলাদেশে 5 লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে। কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে। গাছ দিয়ে দিলাম, লাগালে লাগা, না লাগালে লাগা, আমি খালি গণ্যর মধ্যে আনলাম, হিসাবের মধ্যে আনলাম। জি না, আমরা গাছওয়ালাকে সিলেক্ট করি, গাছওয়ালার তথ্য থাকে, ওই গাছওয়ালার সাথে যোগাযোগ থাকে। গাছটা লাগালেন, বড় হলো কিনা, গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা। আলহামদুলিল্লাহ 5 লক্ষ গাছের মধ্যে 8 থেকে 9% গাছ যেটা মরে গেছে বা হয় নাই, বাকি সব গাছগুলো বড় হয়েছে। সুতরাং শায়েখ আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে। এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে, নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না। এটা তো বলবে নাস্তিক্যবাদী লোকেরা, এটা তো বলবে শাহবাগীরা, এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা। যদিও এরকম কিছু নয়, কিন্তু তারা বললে তাও মানে যে, কিন্তু যখন কোন আলেম এই কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই সুন্নাতটা জিন্দা করছেন শায়েখ আহমদুল্লাহ সমসাময়িক আমলে। বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে। এটা যে একটা আমল, এটা অনেকেই জানতো না। দুনিয়ায় 70 বছরে বহু নামাজ পড়ছে, সালাতুল ইস্তেসকার নামাজ জীবনে পড়ে নাই, কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি। এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না। অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা সুন্নত জিন্দা করার ইবাদত আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করেন, তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাত তুলে দোয়া, আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম সুন্নাত। আপনি কোন জায়গার কিয়াস কোন জায়গায় লাগান? আপনি উল্টাপাল্টা কিয়াস করেন কেন? আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি 3 মিনিট টিকতে পারবেন না। নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন, তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না। আজকের জুম্মার নামাজ 2 রাকাত, প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা দেয়, প্রতি রাকাতে 1টা করে রুকু দেয়। জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তা আমরা আজকে জোহরের নামাজে গুনাহগার, আল্লাহ খাতাকার, আমরা জোহরের নামাজে 4টা সিজদা দেব, ভালো না খারাপ? দিবেন আপনারা? কেন দিবেন না? আপনারাই না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ, নবীজির গুনাহ ছিল না, সাহাবায়ে কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম আদুল ছিলেন, আপনি 4 সিজদা কেন দিবেন না? বলবেন না, নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে, আবেগ দেখানো যাবে না। আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় 4 সিজদা দেন না, তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে, কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই? এখন সালাতুল ইস্তিসকার দোয়া আছে, আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন, অমুক নামাজের পরে সেট করেন। এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই, দিন বুঝে না, খালি আবেগ দিয়ে হই হই করে, এটা হচ্ছে তাদের কথা। যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শায়েখ আহমদুল্লাহর মতো এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।